আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, বাংলাদেশ এজ এ হোল, সবাই, বাংলাদেশের সবাই কৃতজ্ঞ। এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিল। এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, একদম জোরে একটা হাততালি দিয়ে সবার জায়গায়। এটা একটা মস্ত বড় জিনিস, আপনারা ব্যবসা করছেন, আপনারা রোজগার করছেন, সে রোজগার বাংলাদেশে যাচ্ছে। কাজে এটা আমাদের একটা বড় স্বার্থ আছে আপনাদের সাফল্য, আপনাদেরটার জন্য। তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে, প্রথম কথা হলো তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন। অনেক সময় মনে হয় না তুচ্ছতা ছিল করে বাংলাদেশি কোথা থেকে এসেছি, মোটেই ছিল না। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছে যে আপনারা খুব মূল্যবান, তার জন্য এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন, এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উনি উল্লেখ করেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা, আপনাদের সৃজনশীলতা, এগুলোর খুব প্রশংসা করেছেন। এবং এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না, পুরো ইটালির জন্য আমি বারে বারে শুনেছি। আপনাদের প্রধানমন্ত্রী মেলোনি, তার সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে, 3বার দেখা হয়েছে, চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বরে, উনি বাংলাদেশে আসবেন তখন। ইমিডিয়েট কয়েকদিন আগে দেখা হয়েছে, সেটা হলো নিউ ইয়র্কে জাতিসংঘে 24শে সেপ্টেম্বর জাতিসংঘে আমি দেখা হলো 24শে সেপ্টেম্বর তারিখও বলে দিল। সেখানেও আবার আলাপ হয়েছে, কয়েকবার আলাপ হয়ে গেছে, 3বার আলাপ হয়েছে, এবং সেখানেও একই কথা। তো আমি বিষয়টা তুলেছি, অনেক জিনিস আমার জানা আছে আপনাদের সমস্যা সম্বন্ধে, যেহেতু সবসময় আসি, সবসময় কথা হয়, কারো না কারোর সঙ্গে আলাপ হচ্ছে। তো এগুলো বললাম তাকে, বিচার কথা বললাম, এই যে লোকটা বাইর করে দিচ্ছে সেগুলোর বললাম, যারা ভিসা দেওয়া হয়েছিল ভিসা রিনিউ করা হচ্ছে না সেগুলোর কথা বললাম। তো উনিও দুঃখের কথা বলে আমরা খুব সম্মান করি, বাংলাদেশি যারা আছেন তারা ইটালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি, ওটা আমাদের না, আমরা তাদের রাখতে চাই, এটা সম্বন্ধে পরিষ্কার যে আমরা তাদের রাখতে চাই, সম্মানের সঙ্গে রাখতে চাই। কিন্তু কতগুলো সমস্যা আছে, ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে এই ভেজালের একটা সৃষ্টি করছে, বলে এটার থেকে আমরা বাঁচতে পারতেছি না, এটার থেকে নিষ্কৃতি বলে আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি, আমাদেরও কষ্ট হয়, যে তারাও কষ্ট পায়, আমরাও কষ্ট পাই, তারা ঠেকায় পড়ে এই সমস্যার মধ্যে পড়ে গেছে। এটা এমন না যে তারা আসলে দুষ্ট লোক, তারা ভালো লোক, কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টামি করে টিকতে হচ্ছে তাদেরকে। এটা দুষ্টামি করে যাতে টিকতে না হয়, একটা পন্থা বাইর করতে হবে আমাদেরকে, সেও যেন সম্মানের সঙ্গে বাঁচে, আর তোমরাও যেন আইন কানুন মতো চলে, আমরাও শান্তিতে থাকি যে আইন কানুন মতো। তো সেখানে ইতিমধ্যে আলোচনা হয়েছিল আগে, সেই আলোচনার রেশ ধরে আমি বললাম যে এখন বলছি যে একজন যদি নিয়ে যাও, আমরা একজন নতুন আনবো, একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক, অর্থাৎ জিনিসটা পরিষ্কার, তাদেরও ইচ্ছা পরিষ্কার, আমরাও চাই যে পরিষ্কার। তো ওখানে একজনের পরিবর্তে একজন হবে না, একজনের পরিবর্তে দুজন হবে, এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি যে কি করা যায়। এটা নিষ্কৃতি, এটার থেকে নিষ্কৃতি পেতে হবে, এটা উপায় নেই আন্তর্জাতিক আইন অনুসারে, এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে তাদেরকে এটা করতে হয়।